এটা হলো আপনার রাজহাঁস, 3 পিস। আচ্ছা, 200 টাকা আপনার। আলা রুটি আপনার এটা 30 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী অপু শহরে কালাই হাউস এই দোকানটির সামনে। তো এই দোকানে আসছি আমরা মূলত ওনাদের যে স্পেশাল কালাই রুটি হয় সেটা হাঁসের মাংস দিয়ে ট্রাই করার উদ্দেশ্যে। তো চলেন তাহলে দেখি ওনারা এই আইটেমটা ছাড়া আর কি কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত। আসসালামু আলাইকুম ভাই। সালাম। তো ভাই এইখানে আপনি ঠিকানাটা একটু বলে দিবেন আগে এবং দোকানের নামটা। আমাদের এটা উপশহর কালাই হাউস, নিউ মার্কেট। উপশহর কালাই হাউস, নিউ মার্কেট, রাজশাহীতে অবস্থিত। আচ্ছা, দোকানের নাম? দোকান নাম কালাই হাউস। কালাই হাউস। কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে? আপনার রাজহাঁস, পাতি হাঁস, গরু কালা ভুনা, লাল ভুনা, বট, পায়া, মানে নেহারি যেটা, নেহারি যেটা, এটা এখানে পাওয়া যায়। সাথে কালাই রুটি। কালাই রুটি, সিদ্ধ রুটি। আমাদের একটা ছেড়েছি তোমার কালীগড় আজকালের ভিতরে আসবে শাহী পরোটা। শাহী পরোটা। শাহী পরোটা। আচ্ছা, এইটা আপনাদের মেনু। তো আচ্ছা, একটু আমাদেরকে দেখায় দিবেন যে কোন আইটেমটা কতটুকু দিতেছেন এবং প্রাইসটা কত রাখতেছেন, কারণ দর্শকরা বুঝবে কিভাবে যে কতটুকু খাবার দিতেছেন আপনি। এটা হলো লাল ভুনা। আচ্ছা, 4 পিস থেকে 5। এটা লাল ভুনা? হ্যাঁ, লাল ভুনা। এটা কিসের লাল ভুনা? গরুর? গরু। আচ্ছা, কত পিস দিতেছেন? 4 থেকে 5 পিস, 160। 160 টাকা। হাড্ডি কয় পিস? মাংস হাড্ডি 1 পিস। আচ্ছা, মাংস 4 পিস। 4 পিস সলিড মাংস। মাংস 5 পিস। আনুমানিক কত গ্রাম হবে এই 5 পিসে? বলতে পারবো না আমি সঠিক। এরপরে আছে আপনার কালা ভুনা, গরুর কালো ভুনা। ওইরকম সিস্টেম মনে করেন 5 পিস। 5 থেকে 6 পিস এরকম মনে করেন, ওই একই ওজন হবে। এটা 180 টাকা। 180 টাকা। 60 টাকা বাড়তি? হ্যাঁ, না, এটা আপনার 20 টাকা বাড়তি। 20 টাকা বাড়তি। ও, এটা 160 আর হচ্ছে এটা 180। হ্যাঁ, আর আপনাদের ধরলে যে পাতি হাঁসটা এখন আমাদের চুলায় এখনো হয়নি। আচ্ছা, বুঝতে পেরেছেন? পাতি হাঁস এখনো হয়নি আমাদের। এটা হলো আপনার রাজহাঁস। রাজহাঁস। হ্যাঁ, এটা ধরলেন যে 3 পিস। এটা 3 পিস। আচ্ছা, 200 টাকা আপনার। 3 পিস দিয়ে 200 টাকা। 200 টাকা। আচ্ছা, 3 পিস দিয়ে 200 টাকা। এই জিনিসটা কি আপনার মনে হয় না যে একটু প্রাইসটা বেশি? মানে ঢাকার ভিতরে 300 ফিট নীলা মার্কেটটা হচ্ছে সবচেয়ে ফেমাস হাঁসের মাংসের জন্য। এটা আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদের এইখানে ওইখানে দিতেছে হচ্ছে 5 পিস 250 টাকা প্রাইস নিতেছে, অথচ আপনারা 3 পিসই 200 টাকা নিতেছেন। ঠিক আছে, তাহলে এটা কি প্রাইসটা বেশি মনে হয় না? এটা কি কালো ভুনা করা? এটা কালো ভুনা। তারপর এখানে ব্যাপার আছে কিরকম? ক্যাম্বেল লাই। ক্যাম্বেল বলতে বেলজিয়াম? বেলজিয়াম। এটা কিন্তু বেলজিয়াম লাই। এটা অরিজিনাল রাজহাঁস। অরিজিনাল রাজহাঁস। আপনার এটা 750 টাকা কেজি কিনতি। আচ্ছা, এই জন্যই দাম বেশি। বুঝতে পারছি। যেটা জেমবেল খায় ওটা আপনার 300 টাকা কেজি, আর এটা হলো 700 750 টাকা কেজি। মানে কেজিতে ডাবল পরে, ওই হিসেবে আপনারা এই দামটা রাখেন। পিস তো আমাদের ছোট না, পিস তো বড়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পিস বড়, ছোট পিস না। বুঝতে পারছি। তারপরে ধরলেন সাইডে যখন এই যে ধর পিস বড়, তারপরে যখন লাস্টে ঝোল দিয়ে একটা গলা দিই বা একটা হজমি দিই, এই সিস্টেমে দিই আমরা বলেন। আচ্ছা, আর স্পেশাল তো কালের রুটি আপনার আমাদের আছে। এটা মাংস আপনার কালা ভুনা লাল চলছে, লাল ভুনার জন্য। ফের এটাতে লাল ভুনা হচ্ছে? হ্যাঁ, লাল ভুনা হচ্ছে, ফের কালা ভুনা হবে আর একটা রাতের জন্য। এটা পায়া, তাও আমাদের পায়া। আচ্ছা, এই লাল ভুনাটা কত পিস দেন? লাল ভুনাটা 5 পিস দিই। সেম ওই গরুর মাংসের কালো ভুনার মতোই? হ্যাঁ, কালো ভুনার রকমই। আচ্ছা, আর সাথে হচ্ছে কালাই রুটি। কালাই রুটিটা দেখি, কালাই রুটিটা কত করে প্রাইস? কালাই রুটি আপনার এটা 30 টাকা। স্পেশাল আছে আমাদের। স্পেশালটার মানে 50 টাকা পিস। 50 হওয়ার কারণ? ওটা আপনার কালাই বেশি, রুটিটা বড় হবে আরো। আচ্ছা, মাসকালাই ডালটা বেশি থাকে আপনার, এর জন্য 50 টাকা। আর এটা 30 টাকা আপনার। 30 টাকা পিস। এখানে আপনার মাছ কালাইয়ের খামির দিতেছি। আচ্ছা, কি করবেন এটা দিয়ে? এটা হবে মাছ কালাইয়ের রুটি, যেটা কালাই রুটি বলে। কালাই রুটি বলে যেটা কালাই রুটি বলে। আচ্ছা, মাছ কালাইয়ের ডালের সাথে কি আর কিছু মিক্স করছেন এই রুটির জন্য? এখানে আপনার মাছ কালাই আছে আর চালের গুঁড়া আছে। চালের গুঁড়া। এই রুটিটা তো নর্মাল যেভাবে রুটি করে ওইভাবে ব্যালন ফ্রি করা যায় না? না, ব্যালন পিঠা করা যায়। এটা আপনার বাড়িতে যারা হয়তো কম করে করে তারা হয়তো এটা করতে পারে, কিন্তু আমরা শিখে
শিখেছি হাতে, এ কারণে হাতে আমাদের বানানো। এদিকে কি আছে? এটা আছে ডিম। ডিম কত করে বিক্রি করেন? 25 টাকা করে পিস। জি। এটা কি ডিমের সাথে, ডিম ভুনার সাথে কি আলু আছে? আলু আছে, আলু দিয়ে আছে। এটা হলো আপনার মাছ, রুই মাছ। রুই মাছ এক পিস, একটু এক পিস আপনার 40। মাথা নিলেও 40? হ্যাঁ, মাথা নিলেও 40, আর পিস নিলেও 40? পিস নিলেও 40। ফুলকপি আছে, আলু আছে, বেগুন টেগুন দিয়ে রান্না হয় আপনার। ফুলকপি আলু দিয়ে মানে তরকারি রান্না করা এটা? রান্না, হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। 40 টাকা, সস্তা আছে এই জিনিসটা। এটা হচ্ছে লাল শাক, বাটি 15 টাকা। বাটি 15 টাকা। ভাগাটা একটু আনুমানিক চামচ দেয়, একটু সাইডে দেখা দেন। এই পরিমাণ হচ্ছে 15 টাকা। 15 টাকা। আচ্ছা, এটা আপনার মুরগি ঘন্ট। মুড়ি ঘন্ট, এটা 15 টাকা। এটা 15 টাকা। জি। আলু ভর্তা 10। আচ্ছা, আলু ভর্তা হচ্ছে একটা 10 টাকা করে। এটা আপনার ভেজিটেবল, পেঁপে, আলু, লাউ, এটাও 15। এটাও 15 টাকা। সবজি যেটা, সবজি হ্যাঁ, ভাজি। তারপর 5 দিন 5 রকম হয়, করলা ভাজি হয়, পটল ভাজি হয়, মানে একটা সবজি একরকম একদিন না, পাল্টাপাল্টি করি আমি। আচ্ছা, অদল বদল করেন যাতে মানুষ খেয়ে মজা পায়। একদিন করলা ভাজি করি, একদিন পটল ভাজি করি, মনে করেন এরকম সিস্টেম। ঠিক আছে। আপনাদের দোকানটা কয়টা বাজে চালু হয়, কয়টা বাজে? দোকানটা চালু হয় 11টায়। 11টায় বন্ধ হয় রাত 1টার পর। 1টার পরে। কত বছর যাবত করতেছেন? 24 বছর পার হয়ে গেল। 24 বছর পার হয়ে গেছে। তো আগে কি করতেন আপনি? আমি রুটির কাজ করি। রুটি কাজ করেন মানে আগে শুরু থেকেই? আচ্ছা, ঠিক আছে। আমার কারিগরের বয়স হলো 25 বছর। আর আগে থেকে ধরুন কাজ করি ছোট অবস্থায়, 10 টাকা দিন কাজ করেছি। আচ্ছা, তখন থেকে স্টার্ট করে এই জগতেই আছি আমি। এই জগতে আছেন। তো এটা কি দোকানটা কি আপনার? দোকানটা আমি ভাড়া নিয়ে চালাচ্ছি। ভাড়া নিয়ে চালাচ্ছেন। তো আগে তো দেখা যায় আপনি কারিগর ছিলেন, এখন আপনি ভাড়া নিয়ে চালাচ্ছেন বলতে আপনি মালিক এখন? জি, বলেন। তো এই জিনিসটা যে একটা জার্নি বলে আমরা, যে লাইফটা যেটা পার করলেন, এই লাইফটা সম্পর্কে যদি একটু বলতেন। লাইফ কি, আমরা গরিব মানুষ, খাইটাকে আমরা খাই, ধরলেন দিন চলে যাচ্ছে, আল্লাহ চালিয়ে যাচ্ছে। এখন দোকানটা নিয়েছি, ধরলেন আশা করছি যে আর কিছু যদি বড় করতে পারি। আচ্ছা, কি মনে করে বা কোন ধরনের ঘটনার কারণে আপনি কর্মজীবন ছেড়ে দিয়ে নিজে আবার চিন্তা করলেন যে আমি নিজে ধরলেন কাজ কম করি? আমার দেশের বাড়িতে আমি দোকান ছিল, রাজশাহী ধরলেন আসছি, কিছুদিন রাজশাহীতে কাজ করেছি, তো সম্পর্ক হয়ে দোকানটা নিয়েছি, ধরলেন করছি আল্লাহ নিয়ে, আল্লাহ কতদিন করাই। তো দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি চাঁপাইনগর, শিখগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, শিখগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের খাবার চলে আসছে অলরেডি, আপনারা প্রাইসটা শুনে ফেলছেন। আমাদের কালাই রুটি যেটা, এটা একটু আপনাদেরকে দেখাই। শুনতে পারতেছেন আপনারা কিছু? এই হলো এটার স্পেশালিটি, ঠিক আছে? ঠক ঠক একটা আওয়াজ হবে। তো আমরা একটু এখানে কি কি আইটেম নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে নিয়েছি হচ্ছে আমরা রাজহাঁস হচ্ছে 3 পিস দিয়ে ওনারা বিক্রি করতেছে 200 টাকা। এই হচ্ছে গরুর কালো ভুনা, এটার মধ্যে 5 পিস থাকে, 4 পিস সলিড থাকে, 1 পিস হাড্ডি অথবা চর্বি থাকে। এখানে আমাদেরকে দিয়েছে হচ্ছে ভর্তা, বেগুন ভর্তা। এটা বেগুনটা আগুনে পুড়িয়ে তারপরে হচ্ছে ওনারা ভর্তা করে। সাথে কিন্তু ওনারা কাঁচা পেঁয়াজ দিয়েছে, সরিষার তেল দেখা যাচ্ছে। এই যে এটা যেটা দেখতেছেন গ্রিন কালার, কাঁচা মরিচ এবং পুদিনা পাতা দিয়ে ওনারা একটা স্পেশাল চাটনি করে। এইটা যেটা দেখতেছেন লাল কালার, এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে ওনারা একটা মানে চাটনি টাইপের করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদেরকে দিয়েছে। এটা প্রাইস হচ্ছে 10 টাকা করে, ঠিক আছে? আর আমরা যে কালাই রুটিটা নিয়েছি এটা হচ্ছে স্পেশাল কালাই রুটিটার প্রাইস পড়বে আপনার 50 টাকা। এই সাইজের হচ্ছে সাইজ হবে। আপনারা 30 টাকা দিয়ে নর্মালটা নিতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যায় ওইটার সাইজটা একটু ছোট হয় আর এটার সাইজটা একটু বড় হয়। আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। কালাই রুটিটা আমরা একটু কড়া করে ভেজে দিতে বলছি, কারণ এইখানে যে কয়টা আমরা খাচ্ছিলাম তো একটু সফট টাইপের করতেছিল, যে জিনিসটা খেতে মানে একটা কিক টাইপের কিছু একটা আসতেছিল না। তো আমরা একটু হার্ড করে নিয়েছি, এটা মচমচা করে তারপরেই করেছি। তো আমরা একটু বেগুন ভর্তা আর হচ্ছে কাঁচামরিচের যেটা দিয়েছে ভর্তা, সেটা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ।
যখন কামড় দিবেন, আমরা অনেক সময় চাল ভাজা খাই না, চাল ভাজা খেলে যেরকম একটু মস 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 আওয়াজ হয়, আপনারা মাইক্রোফোনে পাচ্ছেন কিনা জানি না। আমার কাছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগতেছে। আসলে আজকে আমি একটু কালাই রুটির টেস্টটা একটু ভালো লাগতেছে, আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। অন্যদিনও ভালো লাগে, এখানকার স্পেশালিটি যেহেতু কালাই রুটি, তো আজকে একটু বেশি ভালো লাগতেছে মশমশা করাতে। তো আমি যেহেতু রাজশাহীতে আসার পরে আসলে কালাই রুটি ট্রাই করতেছিলাম, যদি আমি জানতাম যে মচমচা করে খেলে এত ভালো লাগে তাহলে সব দোকানেই বলতাম মচমচা করে দিতে। আচ্ছা যাই হোক, সেটা বড় বিষয় না। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। এইটা হচ্ছে তেলওয়ালা পিস, এটা হচ্ছে মাংসওয়ালা পিস। আপনাদের সফটনেসটা দেখা দিই, মাংসটা কিন্তু অনেক সফট। তবে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি এই কালো ভুনার সাথে হাটের কালো ভুনা মিলাইতে চান তাহলে কিন্তু সেটা মিলবে না। আবার ভাইবেন না যে আপনারা ওইটার সাথে মিলাবেন। এবং তেলটা যদি দেখেন, তেলটাও কিন্তু হাটের কালো ভুনার সাথে মিলে না। তো এটা একটু ওনারা ডিফারেন্টভাবে করে, হাটেরটা ডিফারেন্টভাবে পাক করে। ট্রাই করে দেখুন। মাংসের টেস্টটা মোটামুটি ভালো, তবে আসলে হাটের টেস্টটা পাবেন না, এটাই হচ্ছে বিষয়। ওই এক্সট্রা অর্ডিনারি যেরকম একটা টেস্ট মনে হয় যে হাটের মাংসগুলোতে, সেই টেস্টটা পাবেন না। মোটামুটি অ্যাভারেজ টাইপের যে কালো ভুনাগুলো, সেই টাইপের টেস্টটা পাবেন। তো এরপর আমরা ট্রাই করব হচ্ছে হাঁসের মাংস। আসলে কালাই রুটিটা সবাই হাঁসের মাংস দিয়ে ট্রাই করে, তা আমরা গরুর মাংস দিয়ে ট্রাই করতেছিলাম। তো এর জন্যই আসে, আমরা দুপুর টাইমে আসছি, এই টাইমে একটু কাস্টমার কম, লাঞ্চ টাইম যেহেতু, ওনাদের বেচা কেনাটা হয় হচ্ছে সন্ধ্যার পরে। তো আমরা একটু ট্রাই করে দেখি। মোটামুটি সফট, একদম আহামরি তুলগুলো সফট না, মোটামুটি সফট। ট্রাই করে দেখি, একটু ঝোল নেই। তবে আমার কাছে হাঁসের মাংসটা দিয়ে কালাই রুটিটা না খুব বেস্ট মনে হইতেছে। মানে যে খাবারটার সাথে যে খাবারটা যায় আসলে বিশেষ করে। তো আপনাদের জন্য আসলে পরামর্শ থাকবে যে আপনারা যারা ট্রাই করবেন বা যারা রাজশাহীর আছেন, তারা তো আমার চেয়ে ভালো মানে এইটা দিয়ে কীভাবে খায় সেই জিনিসটা বোঝেন। তা আমি যেহেতু রাজশাহীতে আসার পরে কালাই রুটিটা ট্রাই করতেছি, আগে আমার ট্রাই করা হয়নি। আগে কয়েকটা ভিডিওর মধ্যে ট্রাই করছি, শুধুমাত্র সেটাই। তো আরেকটু ট্রাই করে দেখি। তো যাই হোক, আমরা খেতে থাকি। এই ছিল মূলত আজকের মতো ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।